ডাল আর আলুর মধ্যে একটা মাত্র ডিম দিয়ে আজকে এমন একটা রেসিপি তৈরি হবে বন্ধুরা, যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি মসুর ডাল আর আলুর মধ্যে একটা মাত্র ডিম দিয়ে পুরো পরিবারের জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে একটা খুবই মজাদার রেসিপি শেয়ার করব। গরম ভাতে বন্ধুরা এমন একটা রেসিপি যদি থাকে, মাছ মাংসের প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, কিভাবে বানাচ্ছি পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করে ফেলি। রেসিপিটা তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে। দেখুন, প্রথমে আমি কড়াই নিয়েছি। আমি কিন্তু গ্যাসটা অন করিনি, অফই রয়েছে গ্যাসটা। এখানে বাটির মধ্যে নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। তো এই ডালটা আমি দিয়ে দেব। মসুর ডাল নিয়ে নিয়েছি, এবার দেব আলু। দেখুন, এখানে আমি বেশ কয়েকটা আলু এইরকম করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কাটতে হবে। তো এখানে আমি আলু দিয়ে দিলাম। ছোট সাইজের এখানে 3টে টমেটো আমি কেটে নিয়েছি, তো এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাও আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। নিয়েছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো আমি এইখানে দিয়ে দিচ্ছি। হাফ চামচের থেকেও কম নিয়েছি এখানে জিরে গুঁড়ো, তো এই জিরে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচের থেকে কম নিয়েছি দেখুন এখানে ধনে গুঁড়ো, তো ধনে গুঁড়োটাও আমি নিয়ে নিচ্ছি। এখানে হাফ চামচ নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, তো আমি যেহেতু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা অল্প দিলাম। হাফ চামচের থেকেও কম নিয়েছি এখানে আদা বাটা, আর সেই সম পরিমাণে নিয়েছি রসুন বাটা, তো দিয়ে দিলাম। পরিমাণ মতো এখানে নিয়েছি লবণ, তো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচের 1 চামচ নিয়েছি সর্ষের তেল, তো এই সর্ষের তেলটা আমি দিয়ে দেব। তো আপনারা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, তো আমি সর্ষের তেলটা দিলাম, খেতে ভালো লাগবে তার জন্য। সব কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি ভালো করে মেখে নেব। মেখে নিচ্ছি হাত দিয়ে। এখন থেকে বন্ধুরা যে সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে যেন চিকেন ম্যারিনেট করছি। তো ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু বেশি করেই জল দিতে হবে, যেহেতু সেদ্ধ করতে হবে এটাকে। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার একটু নাড়িয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমি কিন্তু গ্যাস অন করিনি। এবার গ্যাসটা অন করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা চাপা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এইভাবে আমি 5 মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। তো 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। তো এবার উপরের আমি ঢাকাটা খুলে নিচ্ছি। একটু নাড়িয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, যেন মনে হচ্ছে চিকেন কষা রান্না হচ্ছে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি কড়াইটা ট্রান্সফার করে নিয়েছি, আর ওদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি, দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তো এবার বাটির মধ্যে যে আমি ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা আমি দিয়ে দেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এবার ডিমটাকে ভুজিয়া করে নেব। আমি এখানে একটা ডিম নিয়েছি, তো আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা ডিমটা যদি পছন্দ না করেন সেই
ডিমটা আমি ভুজিয়া করে নিয়েছি, তো এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আবারও আমি কড়াইতে দিয়ে দেব 1 চামচ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব ভালো করে। লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। পেঁয়াজের সঙ্গে জিরেটাও ভাজা হয়ে যাবে ভালো করে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, তো এবার এটাকে নামিয়ে রাখবো। ওদিকে কড়াইতে যে বসিয়ে রেখেছিলাম ডালটা 5 মিনিটও হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখে নেব কতটা হলো। এই দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এবার ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, নাড়িয়ে মিশিয়ে নেব। তো এই সময় আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আমি চেক করেছিলাম, লবণ আমার ঠিক আছে। ডিমের ভুজিয়া দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। যে ফোড়নটা করেছিলাম সেই ফোড়নটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, এইটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস সরিয়ে রেখে। রেসিপিটা আমাদের একেবারে রেডি। তো এর থেকে আর মারবো না, ঠান্ডা হলে অনেকটা বসে যাবে। তো নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি গ্যাসটা অফ করে পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা তো রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। এবার খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে। একটু বাটিতে নিয়ে নিচ্ছি। এবার খেয়ে বলছি আপনাদের যে কেমন হয়েছে। জাস্ট অসাধারণ। মাছ মাংসও যদি বন্ধুরা বাড়িতে হয়, এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে মাছ মাংস সরিয়ে রেখে। এতটাই লোভনীয় হয়েছে। যখন কোনো কিছু বন্ধুরা বানাতে ইচ্ছা করবে না, তখন কিন্তু এই মসুর ডাল আলুর সঙ্গে একটা ডিম দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই একটা রেসিপিতে খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই বানানোর প্রয়োজন পড়বে না। এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে এই মসুর ডালের রেসিপিটা পুরো জমে যাবে বন্ধুরা। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা এইরকম নিত্য নতুন রেসিপি দেখে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভীষণ ভালো লাগে খেতে। কোনো কিছুর আর মাছ মাংসের তো প্রয়োজন পড়বে না বন্ধুরা, আর অন্য কোনো তরকারিরও প্রয়োজন পড়বে না। এই একটা রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে। যখন কোনো কিছু বানাতে ইচ্ছে করবে না, ঝটপট কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন, আর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
নমস্কার।